তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দেবদার যে আপকামিং মুভি টেক্কা এবং আমাদের যেটা খাদান আসছে এবছরে, তার পরবর্তী সময় কি ছবি আসতে চলেছে এবং সেই ছবির টাইটেল কি হতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট আসছে। তো সেটাই এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমরা তো সবাই জানি দুর্গাপুজোতে দেবদার টেক্কা আসছে, যেখানে সৃজিত মুখার্জি এবং দেবদাকে আমরা একসঙ্গে দেখতে চলেছি এবং এটা স্পেশালি একটা থ্রিলার জনরার ছবি হতে চলেছে, সেটা আমরা জানতাম। দ্বিতীয়, তার একটা মাস কমার্শিয়াল ছবি আসতে চলেছে ডিসেম্বরে, যেটার নাম হচ্ছে খাদান। সেটা কিন্তু ডিসেম্বরে আসতে চলেছে এবং ডিসেম্বরে আমরা প্রতিবারই দেখেছি দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী তারা কিন্তু একসঙ্গে আসে, বাট এবছরে কিন্তু সেই বায়োটা আসছে না। এই কম্বিনেশনটা এবছরে কিন্তু ছেড়ে দিয়েছে এবং সেই কম্বিনেশনটা না এসে এবছর কিন্তু দেবদার খাদানের জন্য কিন্তু সেই জায়গাটা ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক দেবদার খাদান ডিসেম্বরে এসে কি করতে পারে, সেটা দেখার মতো বিষয়। কারণ খাদান ছবি এমন একটা ছবি হতে চলেছে যেটা হয়তো বাংলা যে সিনেমার সিনারিও সেটা কিন্তু চেঞ্জ করতে চলেছে মনে হচ্ছে। তো দেখা যাক সেটা হয় কি না। এবার আসি মেন যে বিষয়টা, যেটার জন্য আজকে ভিডিওটা বানাবো। যে আমরা সবাই জানি যে দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর প্রত্যেক বছর ডিসেম্বরে একটা ছবি আসার কথা ছিল। এবছরে কিন্তু ছবিটার এখনও পর্যন্ত শুটিং স্টার্ট হয়নি। তো সেই কারণে কিন্তু এবছরে কিন্তু 2024-এর যে খ্রিস্ট মাস, তো সেই মাসে কিন্তু এই ছবিটার আসছে না। তো এই ছবিতে আমরা প্রধানত দেব, মিঠুন চক্রবর্তী এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি বাংলাদেশের একজন অ্যাক্টার্স কি তিশা এরম টাইপের একটা নাম, আমি ঠিক জানি না। তো সেরকম একটা বাংলাদেশের একজন নায়িকা কিন্তু এই ছবিতে থাকতে চলেছে, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। এবার অ্যাকচুয়ালি ছবিটার টাইটেল কি হতে চলেছে, তো যেটা জানতে পারছি ছবিটার টাইটেল হতে চলেছে প্রতীক্ষা। এবং এই কথাটা কিন্তু প্রত্যেকটা মানে সিনেমাতে দেবের যদি দেব, অতনু রায়চৌধুরী যদি কয়েকটা সিনেমা তুলে দেখেন, তো প্রথমে প্রজাপতি থেকে শুরু তারপরে প্রধান, আবার একটা বিগেস্ট হিট এবং তারপরে আবার দিয়ে প্রতীক্ষা। তো সুতরাং যে জিনিসটা বা এই ম্যাজিকটা কি খাটে সেটা দেখার মতো বিষয় হবে। এবং তার পাশাপাশি আর একটা জিনিস বিষয়বস্তু দেখার মতো বিষয় রয়েছে, যে তারা যে খ্রিস্টমাস উইকেন্ডে এসে বক্স অফিসে ব্লকবাস্টার দিত, তারা কিন্তু এবছরে খ্রিস্টমাসে আসবে না। তার পরবর্তী যে ছবিটা আশা করা হচ্ছে যে এই ছবিটা হয়তো পয়লা বৈশাখের দিকে আসতে চলেছে। তো দেখা যাক পয়লা বৈশাখে দিলে এসে কি ছবিটা আবারও সেই রকম একটা কালেকশন করতে পারে, যেটা আমরা দেব, অভিজিৎ সেন এবং মিঠুন চক্রবর্তীর বায়োলে একসঙ্গে দেখতে পাই, যেটা আমরা প্রজাপতি দেখেছিলাম, ম্যাসিভ হিট করেছিল। তো সেটা কি হয় সেটা দেখার মতো বিষয় হবে। এবং তার পাশাপাশি বলে রাখি, এখানে মিঠুন চক্রবর্তী এবং দেবের ক্যারেক্টারটা একটা ছেলে এবং বাবার ক্যারেক্টার হতে চলেছে, যেটা আমরা প্রজাপতিতে দেখেছিলাম। বাট এখানে ক্যারেক্টারটা ওরকম হলো, ছবির গল্প বা প্লট লাইন কিন্তু অনেকটা ডিফারেন্ট হতে চলেছে। তো দেখা যাক আলটিমেট শেষ পর্যন্ত ছবিটার কবে কি অ্যানাউন্সমেন্ট আসে এবং ছবিটা কেমন হয় এবং বক্স অফিসে কেমন সাড়া ফেলে, সেটা তো দেখার জন্য অবশ্যই আমি অপেক্ষায় রয়েছি। তো তোমরা এই আপডেটটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর এই আপডেটটা আমি টোটালি পেয়েছি এন্টারটেইনিং প্রিন্স বলে যে চ্যানেলটা রয়েছে, তো সেই চ্যানেল থেকে আমি আপডেটটা পেয়েছি, সেটাই আমাদের জানালাম। তো অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে ওই দাদার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, দেখো অবশ্যই। এটাই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।